কিভাবে হাই বলবো আমি তো কিছু একটা বলো Hey everyone, good morning and welcome to my first vlog video. So today is my birthday and I thought কেননা আমার প্রথম ব্লগ ভিডিওটা আমার বার্থডে ব্লগ দিয়ে শুরু করি। আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, এখন আই হোপ অলমোস্ট 8:30, হ্যাঁ 8:30 বেজে গেছে। সো আমি সারাদিন যা যাই করবো আপনাদের সাথে শেয়ার করব। সো কিপ ওয়াচিং। ঘুম থেকে ওঠার পরে সেকেন্ড আমি যে কাজটা করি সেটা হলো আমার গাছগুলোকে পানি দেই। এই গাছগুলো নতুন, আমার গাছ পছন্দ দেখে কালকে আমার বাবা আমাকে এই গাছগুলো উপহার দিয়েছে। এই গাছগুলো হয়তো আমি নাস্তা খাওয়ার পর লাগাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। সো এই হলো আমার ব্রেকফাস্ট। বাই। পছন্দের ব্রেকফাস্ট পাই নাই, বাট স্টিল খুশি। I have food on my plate. At least পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খাবার পায় না, আমি খাবার পাচ্ছি খেতে, আলহামদুলিল্লাহ। সো গাইস, আমার ছোট ভাই আমার জন্য হচ্ছে প্যানকেক বানাইছে, এখন সে ডেকোরেট করতেছে আমার জন্য। সো আমি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। একটু পরে আমরা সবাই প্যানকেক খাবো। ও আমি আপনাদেরকে দেখাই প্যানকেকটা কেমন হয়েছে। এটা আসলে অনেক সুন্দর হয়েছে এন্ড ইটস লুক ইয়ামি। উপরে সে আবার আমার জন্য নিউটেলা দিছে। সো ফাইনালি প্যানকেক ডেকোরেট করা হয়ে গেছে। আমার ভাই যেটা করছে আমার জন্য, হ্যাপি বার্থডে টু ইউ। সকালবেলা চা না খেলে আসলে সারাটা দিনই মনে হয় কেমন যেন লাগে, তাই না? দিদি তোমার গিফট। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমার দিনের প্রথম উপহার। সো লেটস সি এটার মধ্যে কি পাইছি, কি আছে। অনেক কিউট যদিও। আমার ছোট ভাই আমার জন্য নিজে একটা গিফট বক্স বানাইছে। সো আচ্ছা, দেখা যাক এটার মধ্যে কি আছে। আমার খাবারের পছন্দের জিনিসগুলো আমাকে দিছে। ওয়াও, এই হেয়ার ক্লিপগুলো আমি আসলে অনেকদিন ধরে কিনতে চাইছিলাম। Everything is so cute. টিকটকও দিছে। ও আচ্ছা, এখানে আবার একটা নোটও আছে। আচ্ছা, লেটস সি এটাতে কি লিখেছে। Happy birthday to you, Didi. Note, don't eat chocolates without me. আচ্ছা, সো গাইস, এখন আমার ব্রেকফাস্ট শেষ আর গিফটও পাইলাম।
সকাল সকাল। সো এখন হচ্ছে আমি আমার হয়তো রুমটা গুছাবো। সো ইয়া, কিপ ওয়াচিং। সো আমার রুমের অবস্থা অ্যাকচুয়ালি খুবই ভয়াবহ। আমি একটু এখন আমার রুমটাকে একটু ভালো মতন গুছাবো, কারণ আমার ফ্রেন্ডরা আসবে ওরা। সো ইয়া, আমি আমার রুমটাকে একটু ভালো মতন গুছায় নিব এখন। আমার রুম গোছানো হয়ে গেছে। আই হোপ ভালোই লাগছে দেখতে। আগে যেমন ছিল আগেরটা থেকে তো এখন ফার বেটারই মনে হচ্ছে। নতুন বেডশিট বিছালাম, এখানে যা ছিল সব পরিষ্কার করলাম। এখন 12টা বেজে গেছে। সো আমি এখন যেটা ভাবছিলাম সেটা হচ্ছে আমি গাছগুলো লাগাবো। গোলাপ গাছটা এখানে টপে লাগানোই আছে, বাকি গাছগুলো আমার এখানে কিছু এক্সট্রা টপ আছে, সেটার মধ্যে আমি লাগিয়ে ফেলবো। আই হোপ আধা ঘন্টার সময় লাগবে। আর তার আগে হচ্ছে আমি আমার এই সাদা জামা কাপড়টা চেঞ্জ করে নিব, কারণ মাটি লাগলে সাদা জামা কাপড় কালো হয়ে যায়। সো কিপ ওয়াচিং, আমি শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে গাছগুলো লাগালাম। সো ফাইনালি আমার বারান্দার গাছ লাগানোর পর, ক্লিন আপ করার পর এখন এমন দেখা যাচ্ছে। আই হোপ আগের থেকে তো অনেক সুন্দর হয়েছে। আমি অনেক হ্যাপি এটা নিয়ে। অনেক দেরি হয়ে গেছে, আমি ভাবছিলাম আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, বাট অলমোস্ট 1টার ওপরে বেজে গেছে। আমি এখন শাওয়ার করে নিব আর লাঞ্চ করে নিব, আর তারপর কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিপ ওয়াচিং। গাইজ, আমি জানি না সাডেনলি আমার একটা ফ্রেন্ডের কি জানি হয়েছে। সে আমাকে 5টা বাজে এখন বলতেছে তার সাথে দেখা করতে, যেখানে 6টা বাজে আমার বাকি ফ্রেন্ডরা বাসায় আসবে। তো আমি এখন যাচ্ছি তার সাথে দেখা করতে। Yeah, I'm taking her abducted for her birthday. See you there. Happy birthday To you. Happy birthday to you. Happy birthday, dear uncle. ভালো বাদ দিয়ে দিছো তুমি আমাকে। Oh my god, তুমি Fake it, fake it, fake it. Faking it. কান্না আসতেছে তাবাসু। Oh my god. Happy birthday to you. Happy birthday. Thank you. I কেক কেটে ফেলি। সো আমি এখন আমার ফ্রেন্ডের বাসা থেকে আমাদের বাসায় চলে আসছি, আর এখানে সবাই মিলে ডেকোরেশনের কাজ করতেছে। আমার জন্মদিনের মেনু হচ্ছে, এখানে প্রেসার কুকারে হচ্ছে বিফ রান্না হচ্ছে, আর এখানে হচ্ছে পোলাও আর রোস্ট রান্না করা হয়ে গেছে, চাইনিজ ভেজিটেবলস, আর এখানে হচ্ছে চিকেন কারি। এটাই হলো আজকের রাতের বেলার মেনু। Hey everyone, so
ওয়েলকাম টু দি গিফট আনবক্সিং সেশন। আমার এবছরের বার্থডেতে আমি এত গিফট পাইছি, মানে দেখেই I feel like a spoiled brat. So let's unbox them and দেখা যাক কে কি দিল। So yeah, let's start. সবার আগে হচ্ছে আমার আম্মু আমাকে যে এবার গিফটটা দিচ্ছে সেটা আনবক্স করব। আমি অলরেডি জানি এটাতে কি আছে, বাট আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, যেটার মধ্যে সে আমাকে কিনে দিয়েছে একটা নতুন আইফোন। নতুন বলতে ইটস দি আইফোন 11। সো আমি গিফটটা পেয়ে অনেক খুশিও হয়েছি and at the same time I feel like a bit sad, কারণ আমার আম্মু সে মানে she is a homemaker, সে অনেক টাকা হয়তো তার হাত খরচের টাকা সেভ করে এই প্রেজেন্ট আমার জন্য কিনছে। সো আই ফিল লাইক ভেরি ইমোশনাল। মানে দেখে আমার কাছে মনে হচ্ছে কেন তুমি নিজের কষ্ট করে জমানো টাকা দিয়ে আমার জন্য এত দামি একটা গিফট কিনলা, কারণ সে তো ইনকাম করে না। আর সব থেকে বড় কথা যে আমি জানি না আপনারা এটা ফিল করেন কিনা, জমানো টাকা খরচ করাটা আসলে অনেক কষ্টের থাকে, কামানো টাকাটা খরচ করলে এতটা খারাপ লাগে না। তো গিফটটা দেখে আমি কয়েক সেকেন্ডের জন্য আই ফিল লাইক নাম হয়ে গেছে, আমি খুশি হব নাকি আমি কাঁদবো আমি বুঝতেছিলাম না। তো আচ্ছা, লেটস আনবক্স ইট। আচ্ছা, this is the red one. ও আপনারা তো বুঝেই গেছেন যে রেডটা ছিল আইফোন, এটা রেড ওয়ান। আমার আম্মুর প্রিয় রং হচ্ছে লাল, সো এই জন্য সে আমাকে রেড কালারের আইফোনটা গিফট করেছে। সো ইয়া, থ্যাংক ইউ আম্মু, আই লাভ ইউ। সো এটা রেখে দেই। সো এটা আমার মায়ের দেওয়া গিফট, সরিয়ে ফেললাম। এখন আমি তো সকালে আপনাদের সাথে শেয়ারই করছি আমার ছোট ভাই আমাকে কি দিছে, কারণ ও আসলে ওয়েট করে থাকতে পারতো না। ও নিজে কিছু দিয়ে সেটা যতক্ষণ না খুলে দেখাবে কাউকে, সে আসলে ওয়েট করে থাকতে পারতো না যে কখন সেটা খুলে দেখাবে। তো সে আমাকে নিজে হচ্ছে একটা বক্স এভাবে আমাদের কিছু মোমেন্টস এর ভালো ভালো পিকচার এভাবে ভিউ করে আমাকে এসে দিয়েছে। আর এই ক্লিপটা মানে আমি একদিন জাস্ট র্যান্ডম একটা ইউটিউবের ভিডিও দেখছিলাম, তখন একটা মেয়েকে দেখছিলাম যে এই ক্লিপটা ইউজ করতেছিল। তখন আমি বলছিলাম যে আদর দেখো তো এই ক্লিপটা সুন্দর না। সো সে আমার আরেকটা বোনের হেল্প নিয়ে এই ক্লিপটা আমার জন্য কিনছে। আর এই চাবের রিংটা আই লাভ ইউ লেখা। আপনাদের মাঝে আমার কোয়েশ্চেন আসতে পারে যে এত এত খাবারের জিনিস কোথা থেকে কিনছে। এই খাবারের জিনিসগুলো আমাদের একটা দোকান আছে যেখান থেকে আমরা মাসিক জিনিসপত্র কিনে আনি, আর আমার বাবা সবার শেষে মাসের শেষে টাকা দিয়ে দেয়। তো ওখানে যেসব চকলেটস অ্যাভেলেবেল ছিল সে সব নিয়ে আসছে, এগুলো কোনো কিছু সে নিজের টাকায় কিনে নাই। এই পপ চকেটটাও হয়তো তাকে আমার বাবা কিনে দিছে, সেটার মধ্যে জাস্ট অর্গানাইজ করে আমাকে দিছে। সো এটা নিয়ে আর কথা বলতে চাই না। ও এত ক্রিয়েটিভ গিফট আমাকে দিয়েছে, আমি এটা পেয়ে অনেক খুশি। আমার মেজো ভাই আমাকে এই গিফটটা দিছে। আসলে মনে হয় আচ্ছা দেখা যাক কি আছে এটার মধ্যে। আচ্ছা, তো ও আমাকে এই ব্যাগটা গিফট দিছে। সে আমাকে এই ব্যাগটা গিফট দিছে। আমি বলি এই ব্যাগটা আমাকে সে কিভাবে গিফট দিছে সেটা আমি হিস্ট্রি জানি। আমার যদি কোনো কিছু ভালো লাগে আমি হচ্ছে সেটা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখি। সে জাস্ট আমার ফোনের স্ক্রিনশট চেক করে আমার র্যান্ডমলি একটা ব্যাগ দেখে সে আমাকে এটা কিনে দিছে।
বাই দ্য ওয়ে বাট ভালো লাগছে, কালারটা সুন্দর হয়েছে। আমার হোয়াইট কালারের ব্যাগ নাই। থ্যাংক ইউ অন্তু ব্যাগটা দেওয়ার জন্য। আর এখন আচ্ছা এটা খুলি। ওকে, এটা আমার একটা বড় আপু আমাকে দিছে, সে অনেক স্পেশাল আমার কাছে। আচ্ছা, একটা হেয়ার ব্যান্ড, চকলেট আছে, ও পিঙ্ক কালারের একটা হেয়ার ব্যান্ড আছে এখানে, এন্ড ইয়ারিংস, অনেক প্রিটি পিচ কালারের ইয়ারিং। আমার ভিডিও ক্যামেরাটা আসলে এতটা ভালো না, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, বাট পিচ কালারের অনেক সুন্দর, লাইক দিস। আর ও আচ্ছা, আর একটা ঝুমকা কানের দুলো আছে এখানে। আমার ইয়ারিং নিয়ে অনেক ফ্যাসিনেশন, আমি পরি না পরি বাট আমি কালেক্ট করে রাখি। সো ইয়া, দ্যাটস ইট। আমাকে আমার একটা সিনিয়র আপু এই গিফটটা দিছে। আর আচ্ছা, দিস ইজ দি ভেরি স্পেশাল ওয়ান। কি বলবো, বেস্ট ফ্রেন্ড বললে আসলে কম হবে, আমার সোলমেট তাবাসসুম, আমার ইউনিভার্সিটির সব থেকে ভালো বন্ধু, মানে বান্ধবী। ও আমাকে দিছে একটা ওয়াচ। এই যে, সে আমাকে আমার লাস্ট 3 বছরের 3টা জন্মদিনে 3টা ঘড়ি দিছে। মানে আমি তাকে একটা কথাই বলতে চাই, তাবাসসুম প্লিজ এখন একটু ক্রিয়েটিভ হও, আমাকে আর ঘড়ি দিও না, আমার অনেক ঘড়ির কালেকশন হয়ে গেছে। তাবাসসুম প্লিজ তুমি অন্য কিছু করো, বাট আই লাভ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এন্ড ওকে, সো এখানে এই হেডব্যান্ডটা আসলে আমি পরে দেখাই, অনেক কিউট। আই হোপ ভালোই লাগছে আমাকে। আর এটার মধ্যে দুটা নেল পলিশ আছে। এটা আমাকে দিছে আমার ফ্রেন্ড তাবাসসুম, ওনার মানে ওর বড় বোন মিলি আপু। সেও আমার অনেক ক্লোজ, হ্যাঁ আমাকে অনেক আদর করে। সো থ্যাংক ইউ মিলি আপু গিফট দেওয়ার জন্য, অনেক খুশি লাগছে। আর আই জাস্ট কান্ট ওয়েট কবে দিব, আঙ্গুলে লাগাই ট্রাই করবো, যাই হোক। আর আচ্ছা, এটা দিছে হ্যাপি বার্থডে অঙ্কন আপু। এটা আমার কাজিন চৈতি, ও দিছে ভগ থেকে আমাকে একটা কুর্তি গিফট করছে সে। সো এই যেহেতু এটা কোনো বক্সে ছিল না, এটা অনেকেই খুলে খুলে দেখছে ড্রেসটা। আমার আরেকটা কাজিন যে ছিল, ওর তো দেখে এত পছন্দ হয়েছে, মানে ও বলতেছিল আমি কালকে যেই এটা কিনবো। সো থ্যাংক ইউ চৈতি, আমার ড্রেসটা অনেক ভালো লাগছে। আমি মাই গড, এত গিফট আমি কখন করবো। আচ্ছা, এটা করি। এটা আমাকে দিছে চকলেট। এটা আমাকে দিছে আমার ফ্রেন্ড স্মৃতি, ওর সাথে আমার কলেজে পরিচয় হয়েছে। এখন সে she is going to be a doctor soon, ও ইন্টার্নশিপ করতেছে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি ও কিছুদিন পর অনেক ভালো রাখতাম। আমার জন্য এত এত চকলেট আছে। This and chocolates. Okay. এটার মধ্যে কি আছে? Okay, আমার কাছে সিজার আছে এখানে। ও আমাকে একটা চাদর রিং দিছে। This is so cute. Fluffy একটা চাদর রিং, and এটা হচ্ছে একটা শোপিস, আমি জানি না এটার মধ্যে টেম্পারেচারের কিছু একটা আছে। I don't know এটা আসলে কি,
বাট এটা কাইন্ড অফ শো পিস, পার্পল কালার সামথিং। আমি অবশ্য ওর থেকে জেনে নিব, আমি বুঝতেছি না আসলে সে ডাক্তার হবে দেখে কি আমাকে এই টাইপের গিফট দিল। এটার মধ্যে ফারেনহাইট আর সেলসিয়াস দেখা যাচ্ছে, মানে কি বা কি এটা আসলে কি গিফট, কি ধরনের গিফট আমি বুঝতেছি না। আমার কাছে শো পিস ছাড়া আসলে আর কিছু মনে হচ্ছে না, আমি ওর থেকে জেনে নিব এটা কি। যাই হোক, থ্যাংক ইউ স্মৃতি। আমি আসলে জানি না এতগুলা চকলেট দিল, মানে পরে নিজেরা এসে খাবে কিনা এই আশাতে আল্লাহ জানে, বুঝা যায় না আসলে, ফ্রেন্ড তো। আচ্ছা, এটা শুরু এবার। এটা দিচ্ছে হ্যাপি বার্থডে আপু ফ্রম বর্ণা। আচ্ছা, এটা আমার ছোট বোন দিছে বর্ণা, মানে দুনিয়ার জিনিস জানতে, একটা জিনিস জানতে পারছি না। মানে ল্যাম্পশেড বর্ণা, তুমি আসলে লাইফ সেভিয়ার। আমি জাস্ট ভাবতেছিলাম আমি ল্যাম্পশেড কিনবো, ল্যাম্পশেড মানে যে মোমবাতি রাখার এই জিনিসটা আর কি, যেটাকে স্ট্যান্ড বলে, মোমবাতি রাখার স্ট্যান্ড, এটা কিনবো। আমি জাস্ট ভাবতেছিলাম আমি এটা কিনবো। তুমি বেস্ট, তোমার গিফট বেস্ট, আমার অনেক কাজে দিবে। আচ্ছা, এখানে আরো কিছু আছে, সে দিতে আমাকে। ও আচ্ছা, যেহেতু ক্যান্ডেল স্ট্যান্ড সে দিতে আমাকে, সাথে ক্যান্ডেলসও দিছে। থ্যাংক ইউ বর্ণা। আচ্ছা, সো এটা, আচ্ছা এটা খুলি এবার, ফেলে দিয়ে নিচে, অনেক জায়গা থাকছে। এটা আমার স্কুল ফ্রেন্ড ভিমি আমাকে দিছে। সো লেটস সি। ও আমাকে একটা শাড়ি গিফট দিছে। Oh my god, this is so pretty. Black and pink. অনেক অনেক সুন্দর শাড়িটা। কেমন লাগছে আমাকে? আচ্ছা, থ্যাংক ইউ হিমি, শাড়িটা অনেক পছন্দ হয়েছে দোস্ত, অনেক ভালো লাগছে। আচ্ছা, এখন নেক্সট গিফটে চলে যাই। অনেকক্ষণ ধরে এটা পরে থাকতে আমার মাথায় ব্যথা করতেছে, এটা খুলে রাখি। আচ্ছা, এটা আমার আরেকটা ফ্রেন্ড আমাকে একটা ড্রেস গিফট করছে। এটা আমি আসলে এতটা খুলে দেখাতে চাই না, কারণ এই যে অনেক সোবার একটা স্কাই ব্লু কালারের একটা ড্রেস আমাকে দিচ্ছে। ওর নাম হচ্ছে নীলিমা, আমরা একসাথে জিম করি, ওখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে। সো নীলিমা, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা ড্রেস গিফট দেওয়ার জন্য, আর আমার মতো একটা ইন্ট্রোভার্ট মানুষের সাথে ফ্রেন্ডশিপ রাখার জন্য। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি এখন গাইস, এটা অনেক স্পেশাল একটা গিফট। ব্যাগ, I got a bag. এটা আমার ফ্রেন্ডের আম্মু আমাকে গিফট দিছে। আমি কিছুক্ষণ আগে যে বললাম আমার সোলমেট তাবাসসুম, ঠিক আছে, ওর আম্মু মাহমুর আন্টি। আমি তাবাসসুমের আম্মু বলতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের মায়েদের নামগুলো যেন কোথায় হারায় যায়, যেমন অঙ্কনের আম্মু, তাবাসসুমের আম্মু, নীলির আম্মু, ওনাদের নামগুলো তো ওনাদের বাবা মা ওনাদেরকে অনেক ভালোবেসে দিচ্ছে। সো আমি ওনার অ্যাকচুয়াল নামটা জানি, ওনার নাম হচ্ছে মাহমুর। সো এটা আমাকে মাহমুর আন্টি দিছে। সো তাবাসসুম সে হচ্ছে এই যে পিচ কালারের ঘড়িটার সাথে ম্যাচ করে আমাকে দিছে, মানে ওটিপি, ঠিক আছে গাইস। সো আন্টি অনেক থ্যাংক ইউ আমাকে গিফটটা দেওয়ার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। সো এটা রেখে দিচ্ছি এখন। এই গিফটটা খুলি। হ্যাপি বার্থডে বেস্ট ফ্রেন্ড ফ্রম ইস্যু। সে আমার সো কল্ড বেস্ট ফ্রেন্ড, ঠিক
সো কল, আমি ওকে সো কল কেন বলতেছি, সে স্কুলে থাকতে আমাকে ও নিজে থেকে সেলফ ক্লেম করতো সে আমার বেস্ট ফ্রেন্ড। তারপর সে আমার লাইফ থেকে গায়েব হয়ে গেছিল কয়েক বছর। তারপর এখন তার সাথে আমার আবার কথা হয়, মানে দূরত্ব হয়ে গেছিল কারণ আমরা আলাদা আলাদা ইউনিভার্সিটিতে পড়তাম। এখন আবার আমার সাথে তার কথা হয়, তাই আমি তাকে সো কল ফ্রেন্ড বলছি, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তো আচ্ছা এখানে ভারী। আচ্ছা, ও আমাকে এটা দিছে, আই গেস এটা একটা পেন হোল্ডার, অথবা এটাতে আমি কসমেটিক্সও ইউজ করতে পারবো। সো থ্যাংক ইউ ইস্যু, বাট ট্রাস্ট মি এটা এত ভারী, লাইক মাথা ফাটাই দেওয়া যাবে যে কারণে। মানে আমি এটা আসলে মাথা ফাটানোর কথা বলছি তো ইস্যু, তুই আমার বাসায় আসলে এটা দিয়ে আমি তোর মাথায় ফাটাবো, তোর সাথে কিছু হইলে এটা দিয়ে আমি তোর মাথা ফাটাবো, মনে রাখিস তুই। এইরকম ইটের মতন একটা গিফট দিছিস না, এটা তোর, এটা তো এটা আমি তোরই করবো। দাঁড়া, আয় তুই আমার বাসায় নেক্সট টাইম, তুই আয়, তোর এই ইটের গিফট দেখাচ্ছি। আচ্ছা, ও এই গিফটটা আমার কাজিন, আমার ফ্রেন্ড, বোথ, নাম হচ্ছে অ্যামি, ও আমাকে দিছে। আচ্ছা, ও এটাও একটা ব্যাকপ্যাক, বাহ এটা অনেক সুন্দর হয়েছে। আমার এখন পর্যন্ত কোনো ব্যাকপ্যাক নাই, মানে সে মনে হয় বুঝতে পারছে যে আমার যেহেতু কোনো ব্যাকপ্যাক নাই, তাই তাকে একটা ব্যাকপ্যাক দিই। অনেক কিউট, লুক এখানে একটা মিকি মাউস আছে, অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ আমি। আচ্ছা এবার সো এটা আমাকে দিছে আমার আরেকটা স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সাবিহা। এটাও একটা শাড়ি, শাড়িটা অনেক প্রিটি। দুইটা শাড়ি গিফট পেয়ে গেলাম। এই শাড়ি পরে কোথায় যাব আমি? অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন শাড়িটা বেশি সুন্দর, এই গ্রিনটা নাকি এই ব্ল্যাকটা, কোনটা ভালো লাগবে আমাকে? থ্যাংক ইউ সাবিহা, অনেক ভালো লাগছে শাড়িটা। আচ্ছা, শাড়িগুলো আমি আর এখানে ভাঁজ করতে পারবো না। তো এইটা হচ্ছে অনেক স্পেশাল একটা গিফট। এটা আমার ছোট ভাইয়ের টিচার, উনি আমাকে গিফট করছে। উনি একটা বাইং হাউসে জব করে, সো উনি আমাকে হচ্ছে জিন্স দিছে, আই লাভ জিন্স। উনি আমাকে 3টা জিন্স দিছে। আর আপনারা যারা আমার বার্থডে ডেকোরেশনটা দেখছেন, দা হোল আইডিয়াটা ওই মানে আমার ছোট ভাইয়ের মিসের ছিল, ওনার নাম হচ্ছে ইফা মিস। আমি আসলে মন থেকে ওনাকে থ্যাংক ইউ জানাইতে চাই যে উনি এত সুন্দরভাবে অর্গানাইজ করছে, দেখে মনে হয়েছে যেন কোনো অর্গানাইজারকে দিয়ে আসলে ডেকোরেশনটা করানো হয়েছে, বাট এটা উনি নিজে প্ল্যান করছে। আমার ছোট ভাই ওদেরকে নিয়ে বেলুন গুলা ফুলিয়ে, তারপর হচ্ছে 200টা বেলুন আসলে ওখানে ছিল। ডেকোরেশনটা তো আপনারা দেখেই ফেলছেন, মানে এত সুন্দর হয়েছে, আমি অবাক হয়ে গেছি। ইট ওয়াজ লাইক OMG, থ্যাংক ইউ মিস। আচ্ছা, তো এখন এই গিফটটা, আচ্ছা আমি দেখাচ্ছি। ও মাই গড, দেখতে পাচ্ছেন তো? এই গিফটটা আমাকে দিচ্ছে আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড। নাম বললে বন্ধুত্ব থাকবে না, তাই নাম বলতে মানা করছে, তাই বলতে পারতেছি না। এখানে একটা কার্ড আছে, ডিয়ার বেস্টি, forever and ever will be always there for you. Thank you, আমি জানি যে you will be always there for me. Thank you. আচ্ছা, আমি খুবই কিউরিয়াস আসলে এত বড় একটা কার্টুনের মধ্যে ও আমার কি দিছে। আনবক্স করে চলে, পেপার কাটটা নিয়েছিলাম।
আচ্ছা আমাকে দুইটা টি-শার্ট গিফট করা হয়েছে, প্রিটি। I love টি-শার্ট, আমার টি-শার্ট পরতে অনেক ভালো লাগে। একটা হচ্ছে যেরকম কি বলবো ব্রাউন কালার, আর একটা হচ্ছে স্কাই ব্লু কালার। এটাই ব্যাগটার মধ্যে ছিল। মানে আমার কোন ফ্রেন্ড চায় না আমি একটু ওয়েট লুজ করি, ঠিক আছে? এক গাদা চকলেট দিছে, এই যে প্রিঙ্গলস। আমি হিউজ প্রিঙ্গলস ফ্যান, আমার প্রিঙ্গলস খেতে খুব ভালো লাগে। মানে আপনাদের মনে হতে পারে এটা খুব অবভিয়াস, প্রিঙ্গলস খেতে ভালো লাগে এটা বলার কি আছে, জাস্ট বললাম আর কি, ভালো লাগে। ও মাই গড, অনেক ভারী। ট্যাং দিছে, আচ্ছা ওয়েট, ট্যাং না, আচ্ছা মম মেড পিকলস মেড উইথ লাভ, ঠিক আছে? এটা হচ্ছে আচারের বয়ম, ঠিক আছে? আমার যে ফ্রেন্ড আমাকে গিফটটা দিছে, ওর আম্মু অনেক ভালো আচার বানায়, সো ওর আম্মুর বানানো এক বয়ম আচার সে আমাকে গিফট করছে, আবার সে লেবেলিংও করে দিছে যে মম মেড পিকলস। কান্ট ওয়েট, জাস্ট ভিডিওটা শেষ করে আগে ট্রাই টেস্ট করবো যে আচারটা, এবারের আচারটা কেমন হয়েছে। থ্যাংক ইউ আন্টি। ওই যে বলছিলাম কেউ চায় না আমি একটু ওয়েট কমাই, আমি একটু শুকাই, আমার গাল দুইটা যে আলুর মতো মানে পামকিনের মতন কাদ্দুর মতন হয়ে গেছে, আমি কবে থেকে চাইতেছি আমি একটু শুকাই, আমি একটু শুকাই। থ্যাংক ইউ চকলেটের জন্য। আচ্ছা আর রচা আমার অনেক ফেভারিট, থ্যাংক ইউ চকলেটের জন্য, আই এম ভেরি হ্যাপি। আচ্ছা ফিঙ্গারসটা পড়ে গেছে, অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ। আচ্ছা আর কিছু কি আছে? হ্যাঁ একটা গিফট আছে, এটার মধ্যে কি আছে? মিনিট নীরবতা পালন করবো আমরা, এই জিনিসটা দেখানোর আপনাদের এটা দেখানোর আগে 1 মিনিট নীরবতা পালন করবো। কি পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। বারবিকিউ মেশিন, মানে ড্রিম কামস ট্রু। তো যাই হোক, জানি না কেউ কি কাউকে বার্থডেতে বারবিকিউ মেশিন দেয় নাকি, তো এটা হচ্ছে বারবিকিউ মেশিন। থ্যাংক ইউ বারবিকিউ মেশিনের জন্য। এটা হচ্ছে লাস্ট, আমি দেখাবো আপনাদেরকে। কয়লা, কয়লা বারবিকিউ খাওয়ার কয়লা। ভাই মুরগিও দিতি, মুরগিও দিয়ে দিতি, মুরগির বাচ্চা পাঠায় দিতি, ভাই সবই তো দিছোস, বারবিকিউ দিছোস, কয়লা দিছোস, মুরগিও দিয়া দিতি, তাইলে তো পুরো ফুল প্যাকেজ হয়ে যেত, বুঝতে পারছোস ব্যাপারটা? তো হয়ে গেছে আমার বার্থডে গিফট, আনবক্সিং হয়ে গেছে। বারবিকিউ, কয়লা। সো গাইস, এই ছিল আমার বার্থডে গিফট আনবক্সিং। আমার
আমি এর আগে কখনো কোনো ব্লগ ভিডিও বানাই নাই। আমার এই ব্লগটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আমাকে, অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আমার বার্থডেটা অনেক ভালো গেছে, আমার সব ফ্রেন্ড, আমার ফ্যামিলি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার দিনটাকে এত স্পেশাল করার জন্য। আই লাভ ইউ অল। সো ইয়া, আমার ফার্স্ট ব্লগটা এখানেই শেষ। সো আল্লাহ হাফেজ, বাই।